ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ 9 জনকে নিয়ে আজারবাইজান থেকে উড়েছিল মার্কিন সংস্থার তৈরি একটি হেলিকপ্টার। যাত্রাপথে হঠাৎ করেই ঘন মেঘের মধ্যে পড়ে যায় কপ্টারটি। দুই পাশে থাকা অন্য 2 হেলিকপ্টার কোনো মতে আবহাওয়ার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারলেও প্রেসিডেন্টের কপ্টার হঠাৎ মাঝ আকাশ থেকে হারিয়ে যায়। কি ঘটেছিল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে? হেলিকপ্টারটির বিধ্বস্ত হবার আগে ঠিক কি ঘটেছিল, গণমাধ্যমকে তার খুঁটিনাটি সবই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে তিনি জানিয়েছেন, ঘটনার দিন তিনি প্রেসিডেন্ট রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেক হেলিকপ্টারে ছিলেন। তিনি জানান, উড্ডয়নের সময় সবকিছু ঠিকই ছিল। ইসমাইলি জানান, রোববার স্থানীয় সময় বেলা 1টা নাগাদ হেলিকপ্টার 3টি একই সময়ে যাত্রা শুরু করে। ওই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল, সামনে একটি ও পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল। পুরো বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটেরই ওপর। তাকে সাহায্য করার জন্য একজন কো পাইলটও ছিল। 3 হেলিকপ্টারের বহর যখন উড্ডয়ন করে তখন আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল। যাত্রা শুরুর 45 মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য 2টি হেলিকপ্টারের পাইলটকে আরো উঁচুতে উঠে ওড়ার নির্দেশ দেন। মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন। ওই সময় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি হঠাৎ উধাও হয়ে যায়। ইসমাইলি বলেন, ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার 30 সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না। এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন, হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে। তিনি জানান, ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রীও প্রেসিডেন্টের নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হলেও তাদের কারোই সাড়া পাওয়া যায়নি। অন্য 2টি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের পাইলট ক্যাপ্টেন মোস্তফা ভিকে কল করার চেষ্টা করেও সাড়া পাচ্ছিলেন না। তবে জটিল ওই পরিস্থিতিতে শুধু ওই হেলিকপ্টারে থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আল হাসেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তার অবস্থাও তখন ভালো ছিল না। একটি উপত্যকায় তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানান আল হাসেম। এরপর ইসমাইল আরেকবার তাকে কল করতে সক্ষম হন এবং তখনও একই কথা জানান তিনি। প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি বলেন, পরে আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাই তখন সেখানে সবার মরদেহ দেখতে পাই। বুঝতে পারি প্রেসিডেন্ট রাইসি সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন। তবে একমাত্র আলী হাসেম হয়তো ঘণ্টাখানেক বেঁচে ছিলেন বলে আমাদের অনুমান। তবে আমাদের সঙ্গে 2বার কথা বলার সময় ভালোভাবে কথা বলতে পারেননি। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার 2 দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী সহ অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। বিথি দাস, 71।